আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চিলি মোমো। যদিও এটা আমার খুব ফেভারিট, আর আমি কিভাবে বাসায় এটা বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। একদম রেস্টুরেন্টের মতো হবে, তৃপ্তি সহকারে খেতে পারবে। এখানে আমি নিয়ে নিয়েছি 500 গ্রামের মতো মুরগির গোশ, নিয়ে নিয়েছি কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ। এরপরে আমার বাসায় আজকে গাজর নেই, তো গাজরের পরিবর্তে আমি আলুটা ইউজ করছি। তোমরা চাইলে গাজর ইউজ করতে পারো, আলুও ইউজ করতেও পারো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, গাজর দিলে একটু সৌন্দর্যটা বেশি দেখা যায়, এতটুকুই। এরপরে দিয়ে দেব এলাচ বাটা। অবশ্যই তোমরা এলাচটা বেটে দিবে, মানে খণ্ড খণ্ড এলাচ দিবে না, আনামানা এলাচ দিবে না। এরপরে দিয়ে দিচ্ছি সাদা মরিচ এবং কালো গোলমরিচ, দুটোই কিন্তু গোলমরিচ, সাদাটা কালোটা দুটোই আমি মিক্স করে নিয়েছি। এরপরে দিয়ে দেব লবণ, পরিমাণ মতো লবণ দেব অবশ্যই। এরপরে দিয়ে দেব সয়া সস। সয়া সসটা কিন্তু অবশ্যই পরিমাণ মতো দিতে হবে। আমি এখানে 2 টেবিল চামচের মতো সয়া সস ইউজ করছি। এরপর একটু মাখিয়ে নিচ্ছি আমি। দেখো মাখানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো একটু আদা রসুন বাটা। আমি দেখো কতটুকু পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিছি। অতিরিক্ত দিলে কিন্তু গন্ধ লাগবে, অতিরিক্ত দেওয়া যাবে না। এরপরে দিয়ে দেবো গরম তেল। আমি কিন্তু তেলটা গরম করে নিয়েছি, অবশ্যই এখানে গরম তেল ইউজ করবে। এরপরে দেখো আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন ওটা আমি ঢেকে রেখে এখন আমি আটার ডোটা করে নেব। তোমরা চাইলে এখানে ময়দাও ইউজ করতে পারো, কিন্তু আমার কাছে মনে হয় ময়দা থেকে আটাটা বেস্ট, তো আমি এখানে আটা ইউজ করছি। তো আর কিন্তু এটা কিন্তু একদম গরম পানি দিয়ে করা যাবে না, হালকা হালকা কুসুম গরম পানি দিয়ে ডোটা করে নেবে। আমি ডোটা করে নিয়েছি। আর এই যে এখন দেখো আমি কতটুকু ডো করে নিয়েছি এভাবে। আর রুটি পোলাওতে আমি একেবারে ওস্তাদ, আমি রুটি বলতে পারি না, গোল হয় না, তার জন্য আমি শর্টকাট পদ্ধতি ইউজ করেছি, এটা তোমরা ইগনোর করো। এখন দেখো আমি কিভাবে এটাকে মোমো সাইজে করে নিয়েছি। যেহেতু কারেন্ট নেই, আমি এক হাতে ভিডিও করছিলাম, তো আমি তোমাদের পুরোটা দেখাতে পারিনি, সরি। তো দেখো আমি মোমোগুলো বানিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে আধা ঘন্টার জন্য সেদ্ধ করতে দেব। তো এই যে দেখো আমি নিয়ে নিয়েছি রাইস কুকার, আর এটার মাঝে কিন্তু আমি তেল দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি, নাহলে কিন্তু লেগে যাবে। তোমরা যদি চাও ওইভাবে করতে পারো, পাতিলেও দিতে পারো, কোনো ব্যাপার না। হ্যাঁ, আমি এটাই দিয়েছি যেন ভেতর থেকে দেখা যায়। এখন আমি চিলি সসটা বানিয়ে নিচ্ছি। দেখো এখানে আমি তেলের ভিতরে দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি রসুন। হ্যাঁ, অবশ্যই কিন্তু রসুনটা যখন খাওয়ার সময় দাঁতের তলায় পরে খুব মজা লাগে, জানো। এরপর একটু ভালোভাবে ভেজে দিয়ে দিব সয়া সস। লবণ আর সয়া সস কিন্তু একসাথেই আমি দিয়ে দেবো, মানে বেশি হলে কিন্তু একদম পুড়ে যাবে, তিতা লাগবে। তো তার কারণে পরিমাণ লো মিডিয়ামে রেখে এরপরে এটাকে নিতে হবে। এই যে দেখো আমি করে নিয়েছি। এবার দিয়ে দেবো একটু লেবুর রস। তারপরে তোমরা বানিয়ে খেয়ে দেখো, যে একদম মনে হবে যে অমৃত খাচ্ছি। আসলে মোমোটা কিন্তু সবাই খেতে পারে না, সবার কাছে কিন্তু সবাই কিন্তু স্বাদ বুঝবে না, অনেকেই খেতে পারে না। বাট আমার কাছে কিন্তু খুব ভালো লাগে, মানে শর্টকাটে হয়ে যায়। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আল্লাহ হাফেজ।